হ্যালো ভিউয়ার্স, পৃথিবীতে প্রকৃতির যত বিপর্যয় হয় তার মধ্যে টর্নেডো অন্যতম। আর মানুষ যে কোনো বিপর্যয়কে মোকাবেলার চেষ্টা করে তার সামর্থ্য অনুযায়ী। কখনো মোকাবেলা করতে গিয়ে সে হারায় তার আপনজন, আবার কখনো সে পেয়ে যায় তার আপনজনকে। হ্যাঁ, বলছিলাম আমেরিকার টুইস্টার্স মুভির কথা। মুভিটি 19 জুলাই 2024 সাল আমেরিকায় মুক্তি পায়। জোসেফ কোসিনস্কির গল্প অবলম্বনে মুভিটিতে চিত্রনাট্য লিখেছেন মার্ক এল স্মিথ, পরিচালনা করেছেন লি আইজ্যাক চুং। তো চলুন মুভির প্লট সম্পর্কে একটু আলোচনা করা যাক। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল অফুরন্ত ভালোবাসা ও শুভেচ্ছা। কেট কার্টার ওকলাহোমায় তার স্টর্ম চেজার বন্ধু জ্যাভি, এডি, প্রবীণ এবং তার বয়ফ্রেন্ড জেবের সাথে কাজ করে। তারা তাদের সাথে সোডিয়াম পলিঅ্যাক্রিলেটের কয়েকটি ব্যারেল নেয়, যা টর্নেডোর মধ্যে দিলে এর তীব্রতা হ্রাস করতে পারে। এটি তাদের গবেষণার একটি অংশ, কিন্তু টর্নেডোটি EF5 পরিণত হওয়ার কারণে ধ্বংসাত্মক মূর্তি ধারণ করে। এডি ও প্রবীণ বাতাসের তীব্রতায় উড়ে যায়। কেট ও জেব একটি ব্রিজের নিচে আশ্রয় নেয়। জেব কেটকে ব্রিজের কোনায় এক খাদে আটকে ধরে ঝড় সামাল দিতে চেষ্টা করে, কিন্তু বাতাসের এমন তীব্রতা যে সেও উড়ে গিয়ে দূরে ছিটকে পড়ে এবং মৃত্যুবরণ করে। বাতাসে ঝড়ের তীব্রতা কমে গেলে শুধুমাত্র কেট জীবন্ত ফিরে আসতে পারে। আর জাবি যেহেতু অনেক দূর থেকে ডাটা সংগ্রহ করছিল, তাই সে বেঁচে যায়। কেট তার বয়ফ্রেন্ড জেব ও কাছের বন্ধু এডি ও প্রবীণকে হারিয়ে খুব দুঃখ পায় এবং টর্নেডোকে অবমূল্যায়ন করার জন্য নিজেকে দোষারোপ দেয়। আর এজন্য সে ঝড়কে মোকাবেলার কাজ সম্পূর্ণভাবে ছেড়ে দেয়। 5 বছর পর কেট নিউ ইয়র্ক সিটিতে একটি NOAA অফিসে কাজ করে। জাবি এখন মোবাইল টর্নেডো রাডার কোম্পানি স্টর্মপারের জন্য কাজ করছে। জাবি কেটের সাথে তার অফিসে আসে দেখা করে। সে কেটকে এরে রেডার ব্যবহার করে একটি নতুন টর্নেডো স্ক্যানিং সিস্টেম পরীক্ষা করার জন্য আমন্ত্রণ জানায়। আর এর জন্য কেটকে তাদের দলের সাথে 7 দিন অবস্থা করতে হবে। ওই ঘটনার পর কেট আর এই টর্নেডো নিয়ে কাজ করতে মোটেই আগ্রহী নয়, তাই সে জাবির প্রস্তাবে রাজি হয় না। কিন্তু জাবি কেটকে জানায় এই সময় যে টর্নেডোটি শহরের দিকে আসতেছে তা অনেক ক্ষয়ক্ষতির কারণ হতে পারে। আমরা চেষ্টা করলে অনেক লোকের জীবন বাঁচাতে পারি। এই কথা শুনে কেটের মন পরিবর্তন হয়। সে জাবির প্রস্তাবে তার দলে যোগ দেয়। তারা ওকলাহোমায় গিয়ে জাবির ব্যবসায়িক পার্টনার স্কটের সাথে স্টর্মপার দলে যোগ দেয়। জনপ্রিয় ইউটিউবার স্টর্ম চেজার টাইলার ওয়েন্স, যিনি টর্নেডো রেকলেস নামে পরিচিত, তিনিও আরাকানসাস থেকে এসেছেন ওকলাহোমায়। টাইলারের সাথে তার 4 জন ক্রু ও একজন ব্রিটিশ সাংবাদিক বেন যোগ দিয়েছেন। টাইলারের দলের সদস্যরা টি-শার্ট ও পানি বিক্রি করছিল উপস্থিত লোকদের মাঝে, আর এগুলো দূর থেকে কেট দেখছিল। স্টর্মপার ও টাইলারের দল একটি EF1 টর্নেডোকে পর্যবেক্ষণ করতে এগিয়ে যায়। কেট গাড়ি থেকে নেমে টর্নেডোর দিকে তাকাতে গিয়ে আতঙ্কিত হয়ে পড়ে। আসলে বেশ অনেকদিন পরেই সে এই কাজে এসেছে মনে হয় সেজন্য। ফলে জাবি স্ক্যানার সেট করতে কেটকে ডাকলেও সে সাড়া দিতে না পারায় তা সফল হয়নি। পরের দিন তারা আরেকটি EF1 টর্নেডো অনুসরণ করে, কিন্তু সেটি
EF3-তে পরিণত হয়ে কাছাকাছি একটি শহর ক্রিস্টাল স্প্রিংসে হামলা করে। কেট ও জাভি এবং টাইলস ও তার ক্রুরা বিধ্বস্ত শহরের অধিবাসীদের সাহায্য করার জন্য ক্রিস্টাল স্প্রিংসে আসেন। এখানে কেট অবাক হয়ে দেখছিল টাইলার ও তার ক্রুরা শহরের বাসিন্দাদের খাদ্য ও পানীয় সহায়তা করছে। টি-শার্ট সহ বিভিন্ন পণ্যদ্রব্য বিক্রি করে লাভের টাকা দিয়ে তারা এই অসহায় মানুষদের সহায়তা করে থাকে। আর অন্যদিকে জাভি ও তার টিম স্টম্পার বিধ্বস্ত মানুষদের জায়গা জমি কম দামে কেনার চেষ্টা করছে, পরবর্তীতে যা তারা বেশি দামে বিক্রি করে প্রচুর মুনাফা করবে। আসলে যে কোনো দুর্যোগে কিছু মানুষ অসহায় মানুষকে সাহায্য করে, আর কিছু মানুষ অসহায় মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে ধান্দাবাজি করে। সেই রাতে টাইলার কেটকে স্টিল ওয়াটারের কাছাকাছি একটি জায়গা ঘুরে দেখাচ্ছিল। এ সময় একটি EF4 টর্নেডো ওই এলাকায় আঘাত হানে। তখন কেট, টাইলার ও আরো বেশ কিছু লোকজন খালি মোটেল পুলে আশ্রয় নেয়। আসলে ওকলাহোমা অঞ্চলে টর্নেডোর প্রাদুর্ভাব পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি। পরবর্তীতে কেট জাভিকে এই সমস্ত অসহায় মানুষকে দুর্বলতার সুযোগ নিয়ে জমি কেনার ব্যাপারে তিরস্কার করে এবং সে বিচলিত হয়ে কাজ ছেড়ে দেয় এবং সপুল্লায় তার মায়ের কাছে চলে যায়। টাইলারও কেটের সন্ধানে তার মায়ের বাসায় চলে আসে। সে 5 বছর পূর্বে টর্নেডো বিঘ্নিত পরীক্ষা সংক্রান্ত কেটের গবেষণা উন্মোচন করেন। টাইলার সেই গবেষণাটি এগিয়ে নেবার জন্য কেটকে বলে, কিন্তু কেট তার এই মানসিক অবস্থায় তা চালিয়ে নিতে অনাগ্রহ প্রকাশ করে। কিন্তু পরে যখন টাইলার জানায় যে সে তার গবেষণার অনেক কিছু ইতিমধ্যে নিয়ে নিয়েছে এবং কেটের এই পরীক্ষা এখনো লোকদের টর্নেডোর বিরুদ্ধে লড়াই করার সুযোগ দিতে পারে, টাইলার বিভিন্নভাবে কেটকে এই গবেষণা আবার শুরু করার জন্য উৎসাহিত করতে থাকে। একসময় কেট তার এই প্রস্তাবে আবার গবেষণাটি শুরু করতে রাজি হয়। পরের দিন তারা একটি ক্ষণস্থায়ী টর্নেডোতে পরীক্ষা চালায়, কিন্তু সোডিয়াম অ্যাক্রোলাইট বাতাসে বিলীন হতে ব্যর্থ হয়। কেট তার গবেষণায় সিলভার আয়োডাইড যোগ করার সম্ভাব্যতা যাচাই করার সিদ্ধান্ত নেয়। দলটি এলরেনোর কাছে আরেকটি টর্নেডোতে ট্র্যাক করে। টর্নেডো বৃষ্টিতে আবৃত হয়ে যায় এবং জাভি ও স্কটকে মারাত্মকভাবে আঘাত করে। টর্নেডোটি তেল শোধনাগারের উপর আঘাত করলে তাতে আগুন ধরে যায় ও বিস্ফোরিত হয়। টর্নেডোটি EF5 আকার ধারণ করে এলরেনোর দিকে সরে যেতে থাকে। কেট ও টাইলাররা শহরের মানুষদের সহযোগিতার জন্য দ্রুত সেদিকে যায়। জাভিও তাদের অনুসরণ করার সিদ্ধান্ত নেয়, কিন্তু স্কট তাদের মিশন চালিয়ে যাওয়ার জন্য জাভিকে চাপ দেয়। ক্রুদ্ধ জাভি রাস্তার পাশে স্কটকে পরিত্যাগ করে এবং রিক্সের সাথে তার অংশীদারিত্বের চুক্তি বাতিল করে। এলরেনোতে কেট, টাইলার ও তাদের দল মানুষকে একটি সিনেমা হলে নিয়ে যায়। একটি লাইনযুক্ত স্টিকার এর ধ্বংসাবশেষ টাইলারের পাকে আটকে দেয়। কেট তাকে মুক্ত করার জন্য প্রাণপণ লড়াই করে। উপর থেকে একটি লোহার খাম্বা প্রায় কেটের উপর পড়ছিল। টাইলার তাকে সাবধান করায় কেট বেঁচে যায়। তারপরও কেট চেষ্টা করে টাইলারের পাটি বের করার জন্য। এদিকে পানির ট্যাঙ্কি উপরে দুলতেছে, টাইলার ও কেটের উপর পড়ার উপক্রম। এ সময় জাভি আসে। সে একটি কাঠ নিয়ে ধ্বংসাবশেষের ভিতরে তা ঢুকিয়ে দিয়ে কেট সহ তা আলগা করলে টাইলারের পাটি বের হয়ে আসে। এ সময় পানির ট্যাঙ্কটি হামলে পড়লে তারা তিনজন দ্রুত সরে গিয়ে রক্ষা পায়, কিন্তু ট্যাঙ্কের পানিতে ভেসে যায়। তারা দ্রুত থিয়েটারে আশ্রয় নেয়, কিন্তু থিয়েটারের বেসমেন্ট না থাকায় তারা নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়, কারণ এই যে টর্নেডো আসতেছে EF5 তা খুবই বিধ্বংসী। উপায়ন্তর না দেখে কেট
টাইলারের ট্রাকটি নিয়ে এই অবস্থায়ও দ্রুত টর্নেডোর কেন্দ্রের দিকে রওনা দেয়। টর্নেডোর প্রাণকেন্দ্রে এসে সে গাড়িটিকে ড্রিল করে ভূমিতে শক্তভাবে আটকে রাখে। সে টর্নেডোতে সফলভাবে সিলভার আয়োডাইড নিক্ষেপ করে, আর এতে টর্নেডোতে বেশ প্রতিক্রিয়া দেখা যায়। তারপর সে টর্নেডোর উপর সফলভাবে পলিঅ্যাক্রিলাইট চালু করে। এইদিকে টর্নেডো থিয়েটারের ছাদ উল্টিয়ে নিয়ে যায়। প্রচন্ড ঝড় মানুষজন জিনিসপত্র ছিন্ন ভিন্ন করে দেয়। আসলে টর্নেডো মানুষের জানমালের উপর যে প্রভাব ও ধ্বংসযজ্ঞ চালায় তা দারুণভাবে মুভিটিতে ফুটিয়ে তুলে ধরা হয়েছে। এখানে লিলিকে দেখা যায় বাতাসে উঠতে। টাইলার তাকে প্রচন্ড শক্তিতে ধরে রয়েছে যেন উড়িয়ে যেতে না পারে, আর টাইলার ব্যালেন্স করে আছে তার একটি পা চেয়ারের খুঁটির সাথে কোনো রকমে আটকে ধরিয়ে। এইদিকে টর্নেডোর প্রভাবে কেটের গাড়িটি উল্টে যায়, কিন্তু রাসায়নিক দ্রব্যগুলি টর্নেডোর কেন্দ্রে শোষিত হওয়ার ফলে ঝড় ধীরে ধীরে শান্ত হয়ে আসে। লিলিও নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পায়। কেট ধীরে ধীরে গাড়ি থেকে বের হয়ে আসে। তার গবেষণা এবার সফল হয়েছে। টাইলার ও জাবি দ্রুত এসে কেটকে উঠে দাঁড়াতে সহায়তা করে এবং তাদের গবেষণা পরীক্ষার সাফল্য উদযাপন করে। কেট যখন তার গবেষণার জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে নিউ ইয়র্ক যাবার পরিকল্পনায় বিমানবন্দরে অপেক্ষা করছিল, তখন টাইলার কেটের সাথে দেখা করে। কাছাকাছি একটি ঝড়ের কারণে ফ্লাইটটি বিলম্বিত হচ্ছে জেনে দুজনে দ্রুত ঝড়ের দিকে রওনা দেয়। আমরা তো ঝড়ের কথা শুনলে ঘরের ভিতর চৌকির তলে লুকাই, আর এরা ঝড়ের উৎস কেন্দ্রে গিয়ে তাকে পরীক্ষা করে, তার সৌন্দর্য উপভোগ করে ও তাকে নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। মুভিটিতে কেটি কাটার চরিত্রে অভিনয় করেছেন ডেইজি এডগার, টাইলার ওয়েন্স এর চরিত্রে গেলেন পাওয়েল, জাভির চরিত্রে অ্যান্থনি রামোস অভিনয় করেছেন। একটি সমাপনী মন্টেজে দেখা যায় কেট, টাইলার ও জাভি একটি নতুন টর্নেডো রাডার ব্যবসায় যোগ দিয়েছেন। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে ফেলুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল অফুরন্ত ভালোবাসা ও শুভেচ্ছা। দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে ধন্যবাদ।